বর্তমানে সেটা মুন্সিগঞ্জ জেলায় পড়েছে। ঢাকা বিক্রমপুরের জমিদারের ছেলে ডাক্তার ছিলেন, একজন বড় ডাক্তার, যার কারণে সারা ভারতবর্ষে তার হাজার হাজার ডাক্তার শিষ্য ছিল। 83 বছর জগতের বুকে প্রকটিত ছিলেন। দেহ রাখার পূর্বের দিনও নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। প্রত্যেকটা একাদশীতে তিনি রাতে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে জাগরণ করতেন, যার কারণে আমার গুরুদেব শ্রীল ভক্তি প্রাপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ আমাদের প্রত্যেক শিষ্যবৃন্দকে নির্জলা একাদশী ব্রত পালনের কথা বলেন। এবং ইন্টারনেটে হাজার হাজার ভক্তরা আমাদের সঙ্গে রাত জাগরণ করে। আমরা প্রত্যেকটা একাদশী তিথি রাত জাগরণ করি, নির্জলা করি। আমরা প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি নির্জলা করি, রাত জাগরণ করি। এবং আমি পরম সৌভাগ্যবান যে আমাদের এই শরীয়তপুর জেলাতেও আমার জেঠা গুরু শ্রীধর গোস্বামী মহারাজ পরম গুরুদেবের সুযোগ্য শিষ্য, তার অনেক শিষ্য আছে। আমার গুরু ভ্রাতা ভগিনীরা এসেছেন, আমরা একই পরিবারের। আমার পরম সৌভাগ্য ওনাদের সাক্ষাৎ পেয়ে। একাদশীর প্রসঙ্গটা কেন আনলাম, তার কারণ হচ্ছে এই একাদশী ব্রত পালন না করলেই পাপ হবে। কিন্তু পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডের 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে বলা হয়েছে, কোটি জন্মার্জিতং পাপং ব্রহ্ম হত্যাদিকং মহৎ কুর্বন্তি ইয়ে সকৃত ব্যক্তা তেষাং নশ্যতি তৎক্ষণাৎ। আর পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডের 7ম অধ্যায়ের 8 নং শ্লোকে বলা হয়েছে, একাদশা সহস্রেণ ইয়াত ফলং লভতে নরঃ রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাৎ শতগুণাধিকং। একাদশী কয়টা বছরে? 24টা। পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী আবির্ভূত হন, পদ্মিনী পরমা। স্মার্ত পণ্ডিত যারা, জড়বাদী যারা, জড় কর্মেন্দ্রিয়বাদী যারা, তারা পুরুষোত্তম মাসকে মল মাস বলে পরিত্যাগ করে, বলে যে মল মাসে শুভ কর্ম করতে নেই। জড়বাদী যারা, কর্মবাদী যারা, বিশেষ করে স্মার্ত ব্রাহ্মণেরা। কিন্তু আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ বিশুদ্ধ ভাবাদর্শকে এই জগতে প্রচার করেছেন, আমাদের বৈষ্ণবীয় বাবু দ্বারাই বলা হয়েছে এবং আমাদের পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে, যত মাস রয়েছে বৈষ্ণবীয় মাস, তন্মধ্যে পুরুষোত্তম মাস অধিক থেকে অধিক কৃপা লাভের মাস। পুরুষোত্তম মাস ভগবানের নামে। কার্তিক মাস বছরে একবার আসে, কিন্তু পুরুষোত্তম মাস এতটাই কৃপাময়, আমরা বছরে সেটা পাই না। কত বছর পর পর আসে পুরুষোত্তম মাস? 3 বছর পর পর আসে পুরুষোত্তম মাস, যেটাকে অধিক মাস বলা হয়। এই পুরুষোত্তম মাসে শুভ কাজ আরো উত্তম, কিন্তু স্মার্ত ব্রাহ্মণেরা বলে থাকে যে পুরুষোত্তম মাস অর্থাৎ মল মাসে বিয়ে করতে নেই, শুভ কাজ করতে নেই, বাড়ি বানাতে নেই, গৃহে প্রবেশ করতে নেই, এমনকি মল মাসে পূজা পার্বণ পর্যন্ত বন্ধ করে দেয়, শাস্ত্র ভালো করে না জেনে। সেই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। অধিক কৃপা এই মাসে নিহিত, যার কারণে আরো 2টা একাদশী কৃপা করে আবির্ভূত হন, একটা পদ্মিনী আর একটা পরমা। এই হচ্ছে 26টি। তাছাড়া 24টা বছরে একাদশী। এই একাদশী ব্রত কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। 3টা তিথিতে পাপ করলে পাপের কোনো ক্ষমা নাই। প্রথম হচ্ছে একাদশী তিথি যারা করবে না, একাদশী তিথিতে যারা অন্ন গ্রহণ করবে, পঞ্চরবি শস্য গ্রহণ করবে, এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই, কোনো বিধান নেই। 8 বছর বয়স হয়ে গেলেই একাদশী শুরু করতে হবে, না করলেই পাপ হয়। বলছেন নো এক্সপিয়েশন, কোনো প্রায়শ্চিত্ত নেই।
নো এক্সকিউজ, না ফরগিভ, কোনো ক্ষমা নেই, অনলি পানিশমেন্ট ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন অমনিপটেন্ট মেকার কৃষ্ণ। অফকোর্স আপনাকে শাস্তি পেতে হবে যদি আপনি না করেন। আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে, স্ত্রী মানে 25টা অর্থ, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সম্মান কমে যাবে, অর্থ কমে যাবে, বিত্ত বৈভব এগুলো কমে যাবে, সংসারে অশান্তি থাকবে এবং আপনি প্রতি গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করবেন একাদশী ব্রত যদি আপনি পালন না করেন। আমরা একাদশীতে একটু কেন উল্লেখ করছি তার পিছনে একটা কারণ আছে। এটা একটু না জানলে রাধাষ্টমীর আগামীকাল মহিমা বুঝবো না। এই একাদশী ব্রত যদি পালন না করি পাপ হবে, প্রায়শ্চিত্তের বিধান নাই। 3টা তিথিতে পাপ করলে কোনো প্রায়শ্চিত্ত হয় না। প্রথম হচ্ছে একাদশী ব্রত, দ্বিতীয় হচ্ছে দামোদর মাসে, পুরুষোত্তম মাসে। এই 2টা মাসে যদি কেউ পাপ কার্য করে এবং আমিষ গ্রহণ করে এই পাপের কোনো ক্ষমা নাই। দামোদর মাস মানে কার্তিক মাস, আমাদের প্রভুপাদ বলছেন পূর্ণিমা থেকে শুরু হয়, অর্থাৎ যারা ব্রজে ভজন করেন, ভজনানন্দী যারা বৃন্দাবন রাধাকুণ্ডের আনুগত্যে, তারা একাদশী থেকে শুরু করেন, আমরা পূর্ণিমা থেকে শুরু করি। এই দামোদর মাসে কেউ যদি পাপ কার্য করে, কার্তিক মাসে যদি কেউ মাছ মাংস গ্রহণ করে, এই পাপের ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই, মহা পাপ হবে। আর হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ পাপ করে এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই। এই অক্ষয় তৃতীয়া তিথি এমন একটা তিথি যে তিথিতে পাপ করলেও অক্ষয় থাকে, পুণ্য করলেও চির অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের সৃষ্টি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভক্ত শ্রেষ্ঠ সুদামার সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারত রচনা শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে মা গঙ্গার আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করেছিলেন। আমরা মাধবেন্দ্র পুরীপাদের যে চন্দন যাত্রার কথা বলি, এই অক্ষয় তৃতীয়া তিথি থেকেই রথযাত্রার কার্য শুরু করেছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ। এইভাবে হাজার হাজার কারণে অক্ষয় তৃতীয়া তিথিটি বিখ্যাত। অক্ষয় তৃতীয়া তিথি সাধারণত বৈশাখের দিকেই পড়ে। আপনারা পঞ্জিকা দেখে ওই তিথিটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন। এই তিথিতে পাপ করলে চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। এই তিথিতে যদি কেউ পাপ করে পৃথিবীর আর কোনো পুণ্য দ্বারা এই পাপকে স্খলন করা সম্ভব নয়। এবার একাদশী তিথিতেও যদি পাপ করে এই পাপ স্খলন করা সম্ভব নয়। কোন অবস্থাতে একাদশী তিথি পরিত্যাগ করা যাবে না। শাস্ত্র বলছেন যদি কারো গরিব বাচ্চা হয় জননা অশৌচ, কেউ যদি মারা যায় মরণা অশৌচ, আমরা যাকে আঞ্চলিক ভাষায় বলি জাতক, জাতক বুঝো মা, কারো ঘরে বাচ্চা হয়। কেউ মরলে আমরা সিলেটি ভাষায় বলি অসুজ, আপনারা কি বলেন? অসুজ। আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে আমাদের মিল আছে। তো এটা শাস্ত্রীয় ভাষা, অশৌচ, মরণা শৌচ, জননা শৌচ। তাই আমরা যে ভাষাতেই বলি ভাষাটাই ব্যবহার করি। জাতকে অসুজে যদি একাদশী ব্রত পড়ে তাতেও সেই একাদশী ত্যাগ করা যাবে না। ভালো করে কথা বুঝবে, তত্ত্ব কথা বুঝতে হবে মনোযোগ সহকারে। অধিকাংশ হিন্দু সমাজের লোকেরা কারো ঘরে বাচ্চা হলে, কেউ মারা গেলে ঠাকুর সেবা বন্ধ করে দেয়। এটা হচ্ছে মহাপাপ, মনে রাখবে। অসুজে জাতকে কখনো নিত্য সেবা বন্ধ করতে নেই, এগুলো অশাস্ত্রীয়। যারা বন্ধ করে তারা পাপ কার্য করছে। কেন? তার কারণ হচ্ছে আপনি যেদিন আপনার গৃহে ভগবানকে আমন্ত্রণ করে এনে বসালেন সেই দিন থেকে ভগবানও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। এবার আপনার গোষ্ঠীর কেউ যদি মারা যায় আপনি কি না খেয়ে থাকেন? খাবার দাবার কি বন্ধ থাকে আপনার? আপনার কাকা মারা গেলেন, যতই কান্নাকাটি করেন না খেয়ে থাকা সম্ভব? আপনি সিরিয়াল দেখছেন, মার্কেটিং করছেন,
আপনি মোবাইলে চ্যাট করছেন, ফেসবুক ব্যবহার করছেন, সব করছেন, নিজে খাবার দাবারও গ্রহণ করছেন, আর জাতকার ওষুধ পালন করছে ভগবান, তাই তো? আগেই ভগবানের ঘর লকডাউন, ভগবানকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি আমরা। কারো করে বাচ্চা হলো, কেউ মারা গেল, ভগবানের সেবা বন্ধ, ভগবানের খাবার দাবার লাগে না। আপনি ঠিক করছেন, সব খাচ্ছেন, আর ভগবানের খাবার দাবার বন্ধ। এই হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার। শাস্ত্রে কি আছে? অফকোর্স শাস্ত্রে আছে। এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আমরা একটু স্পর্শ করছি, যেহেতু আমাদের এই রাধাষ্টমীর মহিমা আমাদের আলোচনা করতে হবে। জাতকে ও শৌচে কখনো সেবা বন্ধ করা যাবে না। শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। শ্রীবাসের একটাই ছেলে মরে গেল, মহাপ্রভু আঙ্গিনাতে কীর্তন করছেন, মনোযোগ সহকারে শুনো। মহাপ্রভু আঙ্গিনায় কীর্তন করছেন, একটাই ছেলে মরে গেল। শ্রীবাস ঘরণী মালিনী দেবী অঝুর ধারায় ক্রন্দন করছেন। মহাপ্রভু মালিনীকে গিয়ে বলছেন, মহাপ্রভু মালিনীকে গিয়ে বলছেন, মা কাঁদছো কেন? ক্রন্দন আসছে তো, ক্রন্দনের ধ্বনি। অন্দর মহলে গিয়ে মহাপ্রভু মালিনীকে বলছেন, কাঁদছো কেন? মহাপ্রভুকে দেখতে পেয়ে মালিনী আরো হাউমাউ করে কেঁদে উঠল। প্রভু, একটাই ছেলে আমার মরে গেল, আজ থেকে কে কে আমাকে মা বলে ডাকবে? মহাপ্রভুকে মালিনী বলছেন। কিন্তু তার আগের ঘটনাটা কি জানো? মালিনী কান্না করছে, শ্রীবাস এসে মালিনীকে বলছে, মালিনী ক্রন্দন বন্ধ করো। তোমার ক্রন্দনের কারণে যদি আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরি আমার আঙ্গিনা ছেড়ে চলে যান, তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত ঘটে, মালিনী আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। তুমি কেমন পিতা গো, সন্তান মরে গেল আর তুমি বলছো আমি কাঁদবো না? না মালিনী, জগতে পুত্রই কার, কন্যাই কার, প্রভু দিয়েছেন, সময় শেষ, প্রভু আবার নিয়ে গিয়েছেন, তুমি ক্রন্দন বন্ধ করো। কিন্তু মায়ের তো মন কান্না থামাতে পারছেন না, আর এদিকে মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। আয়োজনকারী ভক্তের মন যদি ঠিক না থাকে, কীর্তনে আনন্দ হবে কি করে? গৌরহরি তাই অন্দর মহলের দিকে ছুটলেন, গিয়ে দেখছেন মালিনী কাঁদছে। মালিনী কাঁদছো কেন? মহাপ্রভুকে দেখে মালিনী আরো হাউমাউ করে কেঁদে উঠল, প্রভু, ও প্রভু, আমার একটাই ছেলে মরে গিয়েছে, আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? প্রভু, তোমাকে না সবাই ভগবান বলে, অন্তর্যামী বলে, সর্বক্ষমতার অধিকারী বলে, তুমি কি পারবে আমার ছেলেটাকে আবার আমার কোলে ফিরিয়ে দিতে? পারবে কি তুমি? নতুবা কিসের তুমি সর্বশক্তিমান? আমি যে আজ সর্বহারা হয়ে গেলাম, মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। গৌরহরি মালিনীর দিকে চেয়ে বলছেন, মালিনী তুমি তুমি তোমার পুত্রকে আবার ফিরে পেতে চাও? কোন মাতা চায় না তার পুত্র আবার ফিরে আসুক, আবার মা বলে ডাকুক? আমিও তো চাই। গৌরহরি সঙ্গে সঙ্গে পুত্রটির ললাতে আলতো করে স্পর্শ বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শ্রীবাসীর পুত্র আবার প্রাণ ফিরে পেল, আবার প্রাণ ফিরে পেল। চুপটা খুলেই শ্রীবাসীর পুত্র গৌরহরির দিকে তাকিয়ে বলছে, প্রভু, আমার কি এই ত্রিতাব্দীভূত সংসারে কর্মফলের ভোগান্তি এখনো শেষ হয় নাই? আমি কত আনন্দ নিকেতনে ছিলাম, তুমি আবার আমাকে এই মায়ার কারাগারে নিয়ে আসলে। আমার কবে এই দিনটি শেষ হবে প্রভু? কেন তুমি আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসলে? গৌরহরি বলছেন, পুত্র, তোমার মা ক্রন্দন করছে তোমার জন্য। শ্রীবাসীর পুত্র মালিনী দেবীর দিকে তাকিয়ে বলছে, মা, কে তবু কান্তা, কে তবু কুমার, অতীব বিচিত্র এ মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার?
ভাব করো হবা এই তত্ত্বসার। মা, জগতে পুত্রই কার, কন্যাই কার? ও মা, লক্ষ জন্ম যখন ঘুরেছি, তুমি কত পুত্র পেয়েছিলে, কত কন্যা পেয়েছিলে, আমিও কত না মা হয়েছি, বাবা হয়েছি, ভাই হয়েছি, কারো বোন হয়েছি। মা, লক্ষ জন্ম ঘুরতে ঘুরতে তুমি যে কত পুত্র পেয়েছো, তাদের কথা কি তোমার মনে আছে? আজকে তুমি আমার জন্য কাঁদছো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। সময়ের পরিক্রমায় আমিও একদিন এই প্রকৃতির বিধান অনুযায়ী অতই রত্না করে হারিয়ে যাব, আমাকেও তুমি মনে রাখবে না। ও মা, যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কি আর ধরে রাখা যায়? মা, পৃথিবীতে সবাইকে তো একদিন চলে যেতে হবে মা, কিন্তু আমি পরম সৌভাগ্যবান। এই সৌভাগ্য সবার হয় না। আমার আজ মৃত্যু হয়েছে এমন একটা পরিবেশে, এমন একটা সময়ে যেখানে পারগাটার কান্ডারি গৌর হরি আপন মনের মাধুরী মিশিয়ে প্রাণ মাতানো সুরে কৃষ্ণ নাম গাইছেন। মা, এই নামকে শ্রবণ করে করে আমার শেষ বিদায় হলো। মা, আমার জন্য তুমি কেন কাঁদছো? তুমি আমার জন্য না কেঁদে যদি কাঁদতেই হয়, একবার গৌর বলে কাঁদো মা, একবার নিতাই বলে কাঁদো। দেখবে তোমারও এই ত্রিতাপ দগ্ধীভূত সংসারের যন্ত্রণা দূর হয়ে যাবে। আমি যাই মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি আমার জন্য কেঁদো না। আর একটি কথা বলে যাই মা, তুমি চিনতে পেরেছো কিনা ওই গৌর হরিকে? আমি তোমায় বলে যাচ্ছি মা, এই আঙ্গিনাতে যিনি কীর্তন করছেন তিনি আর কেউ নয়, তিনি প্রত্যেকটা মনুষ্য জীবের ভব নদী পার ঘাটের কান্ডারি, ভবের ঘাটের মাঝি। যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো, যদি কাঁদতে হয় নিতাই বলে কাঁদো, যদি কাঁদতে হয় মা কৃষ্ণ বলে কাঁদো। তুমি আমার জন্য ক্রন্দন করিও না। শ্রীবাসীর পুত্রটি আবার ঢলে পড়লেন। অজুর ধারায় মালিনী ক্রন্দন করছেন আর গৌরের দিকে তাকিয়ে বলছেন, হে গৌর হরি, তুমি না সর্বশক্তিমান, আজ থেকে আমি পুত্র হারা হয়ে গেলাম। তুমি যদি ভবের গাঠির মাঝি হও, তাহলে বলো বলো গৌর হরি, আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? মহাপ্রভু মালিনীকে জড়িয়ে ধরে বলছেন, হে মালিনী, আজ থেকে আমি তোমার পুত্র। মা, আমি কথা দিচ্ছি, আমি তব আঙ্গিনা ছেড়ে আর কোথাও যাব না। আজ থেকে আমি তোমার পুত্র। আচ্ছা বাবা, কেউ যদি মারা যায় তাহলে তো অশৌচ হয়, মরণা অশৌচ আমরা যাকে অসুজ বলি। শ্রীবাসীর পুত্র মরে গেল, তাহলে তো শ্রীবাসীর অসুজ হওয়ার কথা। তাহলে সেই গৃহে মধ্যাহ্নকালীন সময়ে মহাপ্রভুর ভোগরাগ কি করে হলো? কি করে তার সেবা হলো? শ্রীবাসীর ঘরে কেউ মারা গেলে নিত্য সেবা কখনো বন্ধ করতে নেই, মনে রাখবে। এগুলো কুসংস্কার। আমরা বহুকাল ধরে এমন একটা সমাজে বসবাস করে আসছি, শাস্ত্রের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আমরা জাতকে অশৌচে আমরা ভগবানের সেবা বন্ধ করে দেই, ঠাকুরঘর তালা মেরে রেখে দেই। অথচ শাস্ত্র বলছে মরা বাড়িতে আরো বেশি করে কীর্তন করা উচিত, হরি নাম করা উচিত। আর আমরা উল্টো করি, আগে ঠাকুরঘর তালা মেরে রেখে দেই। কেন বেশি করে করা উচিত? কেউ মারা গেলে আমরা সাত্বিক আহার নিরামিষ কেন গ্রহণ করি? করতে হয় বলেই করি, কিন্তু আমরা এর তত্ত্ব জানি না, তাত্ত্বিকতা বুঝি না। কেউ মারা গেলে, কেউ যদি দেহ রাখে, আমরা সাত্বিক আহার গ্রহণ করি। তার পিছনে কারণ হচ্ছে সাত্বিক আহার গ্রহণ করে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম রাখি, যে আমাদের গোষ্ঠীর মারা গেল তার সঙ্গে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমরা ওই সাত্বিক আহার গ্রহণ করে ইন্দ্রিয় সংযম রেখে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, তার আত্মার শান্তি কামনায়। এবার আমরা না বুঝে নিরামিষ খাচ্ছি, না বুঝে আমরা নিরামিষ খাচ্ছি আর ভগবানের সেবা বন্ধ করে দিচ্ছি। মরা বাড়িতে উলুধ্বনি পর্যন্ত দেয় না, ধূপ দ্বীপ পর্যন্ত জ্বালায় না, তো যাবেন কোথায় আপনি বলুন তো?
মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষ নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি অষ্ট সখীর একজন সখী ছিলেন। পূর্বলীলায় মহাপ্রভু হরিতকি সঞ্চয় করার অপরাধে তাকে ত্যাগ করেছিলেন। সেই গোবিন্দ ঘোষের অনেক লীলা আমরা কেবল একটু স্পর্শ করছি প্রসঙ্গকে। এই গোবিন্দ ঘোষ, যার একটা ছেলে নাম ছিল গুড়াচাঁদ, গোবিন্দ ঘোষের ছেলে, একটা ছেলেই যখন মরে গেল, গোবিন্দ ঘোষের আরাধ্য বিগ্রহ গোপীনাথ, বিয়ের আগে গোপীনাথকে 5 বেলা সেবা দিতেন গোবিন্দ ঘোষ, এতটা ভালোবাসতেন। যেদিন বিয়ে করলেন সেই দিন থেকে 1 বেলা সেবা কমে গেল, বউ পেয়ে, সুন্দরী বউ পেয়ে। তারপর সন্তান যখন হলো, আরেক বেলা সেবা কমে গেল, 3 বেলা সেবা হলো। এতটা আকৃষ্ট হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে মহাপ্রভু তার বউকেও কেড়ে নিলেন, ছেলেটাকেও কেড়ে নিলেন, অর্থাৎ গোপীনাথ কেড়ে নিলেন। গোপীনাথ যিনি, গৌর তিনি, কৃষ্ণও তিনি, কেড়ে নিলেন। অভিমানে সেবা বন্ধ করে দিলেন গোবিন্দ ঘোষ, সেবা পূজা বন্ধ। একটাই ছেলে তুমি কেড়ে নিলে, কে আমাকে বাবা বলে ডাকবে? সেবা বন্ধ করে দিলেন। রাত্রিবেলা তার আরাধ্য বিগ্রহ গোপীনাথ স্বপ্নে দর্শন দিলেন গোবিন্দ ঘোষকে। হেরে গোবিন্দ, ঘুমিয়ে গেছিস? গোবিন্দ ঘোষ বলছে, না ঘুমাইনি, পুত্র সুখে ঘুমাইনি। তুমি ঘুমাওনি? ভগবান গোপীনাথ বলছেন, গোবিন্দ, পেটে যদি কারো ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে রে? হেরে গোবিন্দ, তুই যেদিন আমাকে তোর গৃহে এনেছিলে সেদিন তো তুই আমাকে পুত্র রূপে গ্রহণ করেছিলে। যেদিন তোকে আমি পুত্র দিয়েছিলাম সেদিন তুই বলেছিলে আমার 2টি পুত্র, একটা আমার গোপীনাথ আর একটা আমার গুড়াচাঁদ। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, কোন বাবার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? কোন মায়ের যদি 2টা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই মা কি আরেকটা ছেলেকে বলে তুই আজ থেকে না খেয়ে থাকবি? আমি বুঝি তোর ছেলে না গোবিন্দ, তুই যে আমাকে না খাইয়ে রাখছিস, আমার বুঝি ক্ষুধা লাগে না? আমার বুঝি তৃষ্ণা লাগে না? তুমি আমার ছেলে না। আমি যদি মরে যাই তুমি আমার শেষকৃত্য করবে? আমি যদি মরে যাই তুমি কি আমার শেষকৃত্য করবে? একবার ছেলে ভেবেই দেখ করি কি করি না। তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠে রান্না করে গোপীনাথের ভোগ দিয়েছিলেন। এই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন, শিষ্যরা শেষকৃত্য করে যখন মন্দিরে আসলো, এসে দেখে গোপীনাথের গলায় ধরার চিহ্ন দেখা যাচ্ছে। দেখুন আমরা কি করি, কেউ মারা গেলে আগেই ভগবানের মন্দির বন্ধ করে দেই, ভগবানের সেবা পূজা আমরা বন্ধ করে দেই। কেউ মারা গেলে বিষয়টা আমরা কিন্তু পাপ করছি, অপরাধ করছি। মনে রাখবেন, কখনো নিত্যকর্ম বন্ধ করা যাবে না। নিত্যকর্ম প্রত্যেকটা অবস্থাতে করতে হবে। মনুসংহিতা গ্রন্থে বলা হয়েছে, কারো ঘরে বাচ্চা হলে বাচ্চা আর বাচ্চার মা ছাড়া আর কারো জাতকই হয় না, এমনকি বাপেরও জাতক নেই, গোষ্ঠীর আসবে দূরের কথা। বাচ্চা বাচ্চার মা ছাড়া আর কারো জননা ও শৌচ মানে জাতকই হয় না। বাচ্চা বাচ্চার মা ছাড়া আর কারো জাতক নেই, বাবারও জাতক হয় না, গোষ্ঠীর জাতক আসবে কোথা থেকে? জাতকে ও শৌচে আমরা সাত্বিক আহার গ্রহণ করি। যে লোকটা আসলো, জন্ম নিল, ওই ইন্দ্রিয়গুলো সংযম রেখে ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ তুমি একটা নতুন অতিথি আমাদের গোষ্ঠীতে আনলে, সে যেন তোমার সেবা করতে পারে, প্রার্থনা করব। আর সেবা পূজা বন্ধ করে দেই। যে ভগবান আমাদেরকে জগৎ সংসারে ভালো রাখবেন তার গুণকীর্তন বন্ধ করে দিচ্ছি, তাহলে কি করে ভালো থাকবে? আর কারো ঘরে যদি কেউ মারা যায়, তাহলে সেবা পূজা সমস্ত কিছু চলবে। এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। শারীরিক যদি মায়েদের সমস্যা হয়
তাহলেও নিত্যকর্ম বন্ধ করা যাবে না, এগুলো কুসংস্কার। আমাদের মেডিকেল সায়েন্স বলছে মায়েদের শারীরিক সমস্যা কেবল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে, এটা লজ্জার বিষয় নয়। একটা মায়েদের শারীরিক সমস্যা ফিজিক্যালি ট্রাভেল, এটাকে সম্মান করা উচিত, কারণ একটা নারীকে পূর্ণতা মাতৃত্ব দান করে এই ফিজিক্যালি ট্রাভেল। তৎকালীন শাশুড়িরা বউদেরকে ওই শারীরিক সমস্যার নামে নির্যাতন করেছে, মাটিতে ঘুম পাড়িয়েছে, এই মাঘ মাসের শীতের রাত্রে লেপ দেয় নাই, খাতা দেয় নাই, বালিশ দেয় নাই, নির্যাতন করেছে তাদেরকে। অম্বুবাচীর নামে বিধবাদেরকে আমরা নির্যাতন করছি এখনো সমাজে, যেটা আদৌ শাস্ত্রীয় সম্মত নয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের শাস্ত্র বলে দিয়েছে শারীরিক সমস্যা মানে আপনি পবিত্র থাকবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। শারীরিক সমস্যায় হরিনাম জপ করা যাবে, সব করা যাবে। কেবলমাত্র যারা প্রসাদ পায় নিত্য, তারা চিত্রপটে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবে। শারীরিক সমস্যায় কখনো বিগ্রহের সেবা করা যাবে না। ভালো করে বুঝবেন কথাগুলো। এমনিতেও মায়েদের ফিজিক্যালি ট্রাভেল একেবারে শেষ না হলে, এক সময় একটা বয়সে এসে ফিজিক্যালি ট্রাভেল শেষ হয়ে যায়, এর পূর্ব পর্যন্ত বিগ্রহ সেবা করার অধিকার মায়েদেরকে দেয়া হয় নাই। শারীরিক সমস্যায় চিত্রপটে অবশ্যই সেবা করা যাবে, হরিনাম করা যাবে, গীতা পড়া যাবে, ভাগবত পড়া যাবে, মন্দিরেও আসা যাবে, কেবল গর্ভ মন্দিরে প্রবেশ করা যাবে না। আর আমরা শারীরিক সমস্যার নামে এখনো মায়েদেরকে নির্যাতন করি, এখনো আমরা মায়েদেরকে নিচে রাখি। এই প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শারীরিক সমস্যা আমি সংযম থাকবো, এটা প্রত্যেক নারী তার পুরুষ থেকে, স্বামী থেকে আলাদা থাকে, এটা বলতে হয় না। কিন্তু শারীরিক সমস্যার নামে আমরা যেন মায়েদেরকে নির্যাতন না করি, মানসিকভাবে, শারীরিকভাবে। এখনো অনেক শাশুড়িরা আছেন শারীরিক সমস্যার নামে মায়েদেরকে নির্যাতন করছেন। তবে কোনো মা যদি গোপালকে নিজের সন্তান মনে করে আরাধনা করেন শুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, তাহলে একটা শারীরিক সমস্যায় মা তার সন্তানকে যদি খাওয়াতে পারেন, গোপালকেও তিনি সেবা করতে পারবেন। এটা ভাবের বিষয়, এটা আরেক জগতের বিষয়, এটা তো সবার জন্য হয় না। যদি গোপালকে তার সন্তান ভাবে যে গোপালও আমার একটা ছেলে, গোপালও আমার সংসারের সদস্য, তাহলে আমার শারীরিক সমস্যায় আমার সন্তানকে আমি না খাইয়ে রাখছি না, আমার গোপালকে কি করে না খাইয়ে রাখবো? তাকেও খাবার দেব। কারণ ভগবান ভক্তিতে বশীভূত, আমরা গতকাল বিস্তারিত ব্যাখ্যা করেছি। ভগবান প্রেমে বশীভূত, এই জায়গায় বিচার থাকে না। প্রীতি যেখানে গভীর, বিচার সেখানে কমে যায়। মনে রাখবেন, প্রীতির রাজ্যে নীতি কথা খাটে না, প্রীতির রাজ্যে বিচার হয় না। তাই শারীরিক সমস্যায় একাদশী ব্রত অনেকে বন্ধ করে দেয়, এটাও ভুল কথা। গুরুদেবের বীজ মন্ত্র জপে না, এটাও ভুল কথা। দেখুন মহাপ্রভুর শিক্ষা কি, মহাপ্রভু কি বলছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তাত্রার পিতা নিয়মিত স্মরণেন কালো। এখানে কি বলা হয়েছে? নিয়মিত। নিয়মিত মানে কি? সব সময় না। এখানে কি ভগবান কি কখনো নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ে করা যাবে না? নিয়মিত স্মরণেন কালো। এবার শারীরিক সমস্যা চলাকালীন সময়ে কোনো মা যদি মৃত্যুবরণ করে, সে যে হরিনাম নিচ্ছে না, তার কি গতি হবে? হরিনাম করতে কোনো কালের বিচার নেই। বলছেন কি, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। দিন কি রাত কি কোনো বিচার নেই, কালের বিচার নেই, অহর নিশি। এমনকি আপনি বাথরুম টয়লেটে গিয়েও হরিনাম করতে পারেন, তবে জপমালা নেওয়া যাবে না। জপমালা তো শুদ্ধ জায়গায় রাখতে হবে। আপনি মুখ দিয়ে হরিনাম করতে পারেন বাথরুম টয়লেটে গিয়ে। বাথরুম টয়লেটে যদি আপনার মৃত্যু হয়ে যায়, যদি আপনি নাম না নেন, কি গতি হবে? আদৌ কি শাস্ত্রে আছে? নিশ্চয়ই আছে। মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন যার নাম গোপাল গুরু। গোপাল, যাকে গুরু উপাধি দিয়েছিলেন মহাপ্রভু, একজন ভক্ত বাহ্যক্রিয়ায় গিয়ে হরিনাম করছেন, হরিনাম করছেন। তো অপবিত্র জায়গা আমরা মনে করি। তারিখ দিন দেখলেন একটা ভক্ত গিয়ে বাহ্যক্রিয়ায় এরকম দন্ত দ্বারা জিহ্বাকে কামড় দিয়ে ধরেছেন। তো প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি এই বাহ্যক্রিয়ায় গিয়ে, তখন তো আর এরকম পরিবেশ ছিল না, আমরা এখন যেভাবে ল্যাট্রিন টয়লেট এগুলো আমরা পাই, তখন তো খোলা জায়গায়, আপনি কেন দন্ত দিয়ে এরকম জিহ্বাটাকে আঁকড়ে ধরেছেন? বলছেন, এটা তো অপবিত্র জায়গা, আমার জিহ্বা আমার বসে না, সর্বদা হরিনাম করে। তো অপবিত্র জায়গায় হরিনাম করলে নামের ক্রিয়া নষ্ট হবে, নামের চরণে অপরাধ হবে।
এবার গোপাল বলছেন, আচ্ছা এই জায়গাতে যদি আপনার মৃত্যু হতো তখন আপনার কি হতো যদি আপনি নাম না নেন? ভগবান যে বলছেন অন্তকালে মানে শেষ সময়ে যে যে চিন্তা করে দেহ রাখবে পরবর্তী জন্ম তার সেই চিন্তায় হবে। আমি তো সেটা ভাবিনি। মহাপ্রভু দূর থেকে এই লীলা দেখলেন, দেখে সে গোপালকে বললেন, গোপাল তুমি গুরুর কার্য করলে, আজ থেকে আমি তোমাকে প্রণাম দিয়ে শিক্ষা গুরুর দায়িত্ব দিলাম, আজ থেকে তোমাকে শিক্ষা গুরু বললাম। দেখো সেই থেকে নাম হয়ে গেল গোপাল গুরু। আমাদের গৌর পার্শ্বদের চরিতাবলী গ্রন্থ নিশ্চয়ই আপনারা পড়েছেন, চৈতন্য মঠ থেকে আমাদের বের হয় মায়াপুর, সেখানে ওই গোপাল গুরুর চরিত্র পাবেন, এখানে স্পষ্ট আছে দেখবেন। গোপাল গুরু, গৌর পার্শ্বদের চরিতাবলী আমাদের চৈতন্য মঠ থেকে বের হয়। সেই গোপাল গুরু এই শিক্ষাটা দিয়েছিলেন, আপনি বাহ্য ক্রিয়াতে গিয়ে হরিনাম করতে পারেন, আর শারীরিক সমস্যাটা তো কোনো বিষয়ই না, এটা সাধারণ বিষয়। আর এটাকে আমরা তালগুল পাকিয়ে আমরা ভগবানের কাছ থেকে নিজেকে বিরত রেখে দিই। এটা যে ধর্ম, কি হবে কি হবে না, আমি তো এখন অশুদ্ধ আছি। আরে মা, 4-5 দিন পরে সাবান দিয়ে ঘষলেই তুমি শুদ্ধ হয়ে গেলে। আর এই হৃদয় মাঝে লক্ষ জন্মের ময়লা যে নিয়ে আসলে, এগুলো কি করে পরিষ্কার করবে? সাবান দিয়ে, পাউডার দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে কি হৃদয়ের ময়লা পরিষ্কার করা যাবে? এই জন্যই তো গৌর হরি বললেন, এই চেত দর্পণকে মার্জন করতে গেলে তোমাকে নাম করতে হবে। চেত দর্পণ মার্জনম বাবা মহাদাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণম মৃতা সাধনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করার কোনো নির্ধারিত সময় নেই, পরিবেশ নেই। আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি নাম নিতে পারেন, সেখানে কোনো বিচার করা হয় নাই। অহর্নিশি চিন্ত কৃষ্ণ, অহর্নিশি কৃষ্ণ চিন্তন করা যায় বলহ বদনে। তাছাড়া ব্যাসদেব তো আরো ক্লিয়ার বলে দিলেন, ও পবিত্র পবিত্র বা, অর্থ বুঝি না আমরা, অনেকেই মন্ত্র জানি এটা। সর্ব অবস্থান গত অপিবা, এই দেখুন, অপবিত্র অবস্থাতেও করবে, পবিত্র অবস্থাতেও করবে। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা যস্মাৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। অপবিত্র অবস্থাতেও হরিনাম করবে, পবিত্র অবস্থাতেও করবে। এই মন্ত্রটা বলার আগে পুরাণে বিভিন্ন জায়গায় এগুলো লেখা আছে যে অশৌচে এই কার্য করা যাবে না, শারীরিক সমস্যায় করা যাবে না, ঋতুবতী নারী এগুলো করা যাবে না। পরে দেবর্ষি নারদ যখন ধমক দিলেন ব্যাসদেবকে, এত এত গ্রন্থ রচনা করেও যখন ব্যাসদেবের মনে শান্তি নাই, সরস্বতী নদীর তীরে বসে যখন তিনি কাঁদছিলেন, নয়ন জলে গুরুদেবকে স্মরণ করলেন, তখন দেবর্ষি নারদ এসে বললেন, দেখো বাবা, তুমি এত এত গ্রন্থ রচনা করেছো, তুমি বলছো তুমি শান্তি পাচ্ছ না, তোমার হৃদয়ে জ্বলছে, তুমি জগতের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে ফেলেছো। তুমি এক এক পুরাণে এক এক কথা লিখেছো, লিখে আরো সমাজকে তুমি ভিন্নভাবে ঠেলে দিয়েছো। এক এক পুরাণে তুমি ব্রহ্মাকে ভগবান বানিয়ে ফেলেছো, এক এক পুরাণে শিবকে ভগবান বানিয়ে ফেলেছো, এক এক পুরাণে বলির কথা বলেছো আছে, এক এক পুরাণে এই কথা বলেছো, তুমি তো গোলমাল পাকিয়ে দিয়েছো। কাজেই সংশোধন করো এবার। তাই সমস্ত পুরাণকে মন্থন করে ব্যাসদেব রচনা করলেন অমল পুরাণ, যাকে শ্রীমৎ ভাগবত বলা হয়। অমল মানে কি? মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। তাই আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যেটা আমরা ভাগবত পরম্পরা, ভাগবত গুরু পরম্পরা আমাদের। অনেক সমাজে গুরুর ছেলে গুরু হবে, এইরকম আমাদের পরম্পরা না। আমাদের পরম্পরাটা ভাগবত গুরু পরম্পরা। ওই ভাগবতের আনুগত্যে সমস্ত কিছু চলবে কলিযুগে। ভাগবতে 18,000 শ্লোক। ভাগবত যে পুরাণের অংশটাকে সমর্থন করেছে, কেবল সেটাকে গ্রহণ করতে হবে। ভাগবত পুরাণের যে অংশটাকে বর্জন করেছে, সেটাকে বর্জন করতে হবে। তাহলে কি ব্যাসদেব ভুল করেছেন? না, ভুল করেন নাই। তার কারণটা হচ্ছে, ব্যাসদেব এই কথাগুলো লিখেছেন এই জন্যই, অন্ধকার যদি না থাকতো আলোর কি মূল্য থাকতো? কান্না যদি না থাকতো হাসির মূল্য থাকতো না? রাত যদি না থাকতো দিনের মূল্য থাকতো না? অসুর যদি না থাকতো সুরের মর্যাদা থাকতো না? মন্দ না থাকলে ভালোর মর্যাদা ছিল না? এই জন্য দুটোই ব্যাসদেব লিখেছেন, যে তামসিক মানুষ যারা তাদের জন্য এগুলো, রাজসিক মানুষদের জন্য এগুলো, সাত্ত্বিক মানুষদের জন্য এগুলো। কিন্তু মানুষ না বুঝতে পেরে তালগুল পাকিয়ে দিল। তাই ব্যাসদেব পরবর্তীতে সংশোধন করে ভাগবত রচনা করলেন। যে ভাগবতে প্রথমেই তিনি
এই শিক্ষাটা দিলেন যে মন্ত্রটা সর্বক্ষেত্রে প্রয়োজন। প্রথমে প্রয়োজন অপবিত্র পবিত্র বা, অপবিত্র অবস্থাতেও করবে, পবিত্র অবস্থাতেও ভগবানের কার্য করবে। সর্ব অবস্থানগত অপিবা, সর্ব অবস্থাতেই করবে। এবার যশোমতী মায়ের দিকে তাকাও। সেই যশোমতী মা আমরা জানি তার কন্যা সন্তান হলো, পুত্র সন্তান হলো, তাহলে অবশ্যই জাতক। তাহলে নন্দ উৎসবটা কি করে হয় জাতকের মাঝে? আমরা জন্মাষ্টমীর পরে যে নন্দ উৎসব করি, বাচ্চা হলে তো জাতক, তাই জাতকের মাঝে নন্দ উৎসব কি করে হলো? বিশাল করে সাধু সেবা কি করে হলো? কাজেই জাতকে অশৌচে কখনো ঠাকুর সেবা বন্ধ করা ঠিক নয়। একাদশী যদি জাতকে অশৌচে পড়ে, বন্ধ করা যাবে না। হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে, একাদশী কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। প্রত্যেক সম্প্রদায়কে একাদশী করতে হবে। বৈষ্ণব বলো, শাক্ত বলো, শৈব বলো, সৌর বলো, গানপত্য বলো, প্রত্যেক সম্প্রদায়কে একাদশী করতে হবে, না করলেই পাপ হবে। একাদশী করার 3টা প্রক্রিয়ার কথা শাস্ত্র বলছেন, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম একাদশী কি? একাদশীর আগের দিন মানে দশমীর দিন এক বেলা আহার, সেটাও প্রসাদ ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা কিছুই খাওয়া যাবে না, রাত্রে জাগরণ করতে হবে হরিকথা বলে, শারীরিক মানসিক সংযম। একাদশীর পরের দিন এক বেলা আহার ভগবানকে নিবেদন করে, এটা উত্তম। কেউ কি করেন? না, আমিও করতে পারি না। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, সেটাও প্রসাদ ভগবানকে নিবেদন করে। একাদশীতে রাত দিন 24 ঘন্টা নির্জলা, কিছুই খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে হরিকথা শ্রবণ করে, পরের দিন 2 বেলা, এটা মধ্যম। কেউ কি করেন? কেউ করেন না, আমিও করতে পারি না। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলা আহার, সেটা প্রসাদ ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা নির্জলা, রাত জাগরণ, পরের দিন 3 বেলাই খাও, কিন্তু প্রসাদ ভগবানকে নিবেদন করে। কনিষ্ঠ একাদশী কেউ কি করেন? আমরা করি সবাই গুরুদেবের কৃপায়। প্রত্যেকটা একাদশী আমরা এমন করি, রাত জাগরণ করি। মনে রাখবেন, শাস্ত্রে কোথাও একাদশীতে খাওয়ার কথা লেখা নাই, কোন শাস্ত্রে নাই, কোন শ্লোকে দেখাতে পারবেন না। তাহলে আমরা যারা অনুকল্প গ্রহণ করছি, ভুল করছি না? ভুল করছি না। আগে বুঝতে হবে এই একাদশী তিথিটা এতটা গুরুত্ব কেন। সত্য ত্রেতা দাপরে মানুষ অনেক বছর আরাধনা করতে পারতো। সত্যযুগের আয়ু ছিল মানুষের 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপরে মানুষের আয়ু ছিল 1000 বছর। মানুষ সত্যযুগে 1000 কিংবা 10,000 বছর প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে আরাধনা করতে পারত। কিন্তু কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নাই, যে কোনো সময় মানুষ মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। এখনো কলিযুগের মানুষ অন্নগত প্রাণ হবে। আমরা একদিন কলিযুগের বৈশিষ্ট্য শুনেছি পাঠে, আহার ছাড়া বাঁচতে পারবে না, জুনিগত মন হবে, কামনায় আক্রান্ত থাকবে ওরা। এখনো কলিযুগের মানুষ না খেয়ে ভগবানকে আরাধনা করতে পারবে না। তাই চৈতন্য মহাপ্রভু গৌর হরি বিশেষভাবে, স্বয়ং ভগবান বিশেষভাবে জগতে প্রকট হয়ে রাধার ভাবে বিভোর হয়ে 3 বাঞ্ছারি দয়ে লালন করে কলিযুগের মানুষদেরকে এই 24টা দিন, 365 দিনের মাঝে একাদশী 24টা দিন না খেয়ে ভগবানকে আরাধনা করার কথা বলে গেলেন, যে 15 দিনে একটা দিন না খেয়ে ভগবানকে আরাধনা করবে। তাতেও যদি কেউ না পারো, অসমর্থ হও, হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ বলছেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যারা রোগে শোকে আক্রান্ত, তারা পঞ্চ রবি শস্য বাদ দিয়ে, ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে ফলমূল, জল ইত্যাদি গ্রহণ করে অনুকল্পের মাধ্যমে তারা একাদশী করতে পারবে। এটা কাদের জন্য? অসমর্থ ব্যক্তিদের জন্য। এবার আপনার বয়স 20 বছর, আপনিও কি 70 বছরের দাদুর মতো অসমর্থ হয়ে গেলেন? আপনার বয়স 30, আপনিও কি 60 বছরের জেঠাবাবুর মতো অসমর্থ হয়ে গেলেন?
এটা সবার জন্য তো সনাতন গোস্বামী পাদ বিধান দেন নাই। বলছেন অসমর্থ ব্যক্তিদের জন্য অনুকল্প। অনুকল্প মানে কি? একেবারে কম, জলেরও পরিমাণ আছে, ফল কতটুকু খাবেন পরিমাণ আছে। এখন তো বর্তমানে অনুকল্পের নামে বৃহৎ কল্প, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত একেবারে বিভিন্ন বাদামের বুনা, সবজি, বিভিন্ন ধরনের ফলমূল। আবার কেউ কেউ আছে রেস্টুরেন্টে অ্যাডভার্টাইজও করে, আমাদের রেস্টুরেন্টে একাদশীর প্রসাদ পাওয়া যায়, একাদশীর কেক পাওয়া যায়। টোটালি বিজনেস। একাদশীর কেক, একাদশীর প্রসাদ। আবার অনুকল্পের নামে বৃহৎ কল্প, শ্যামার চাউল, কাউনের চাউল, যেখানে পদ্ম পুরাণে স্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে কাউনের চাউল, শ্যামার চাউল একাদশীতে নিষেধ। আর আমরা ব্যবসায়ের জন্য কাউনের চাউল চলছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো সামর্থ্য নিয়ে আমার সঙ্গে কথা বলা, এটা আমার অহংকার নয়, গুরুদেবের কৃপা। কাউনের চাউল কোন জায়গাতে বলা হয় নাই শাস্ত্রে কাউনের চাউল নিষিদ্ধ, আর আমরা ব্যবসার জন্য মানুষকে পাপ কার্য করাচ্ছি। কাউনের চাউল তো শাস্ত্রে নিষেধ করা হয়েছে। একাদশীতে পেট পর্যন্ত, গলা পর্যন্ত 3 বেলা 3 থাল পেট ফাটিয়ে খাচ্ছি, রাত্রে কুম্ভকর্ণের মতো নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। ভজন এত সহজ নয়, এত সহজ নয় ভজন। এত সহজ যদি ভজন হতো তাহলে তো সবাই প্রেম ভক্তি লাভ করে ফেলতো। এত সহজ নয় ভজনটা। এই কলি যুগের মানুষ কিচ্ছু পারবে না, তাই ভগবান খুব সহজ করে দিলেন। তোমরা সত্য ত্রেতা দাপরের মতো তোমরা পারবে না না খেয়ে আরাধনা করতে, তোমাদের আয়ুই তো নাই। 60 বছর 70 বছরই বাঁচে না। এখানে কি 80 বছরের কেউ আছেন? নাই। 80-র পরে লাগে না একাদশী করা। 70 বছরের কেউ আছেন? তাহলে আমরা 60-70ই তো মানুষ বাঁচে না, ভজন করবো কখন? এর মাঝে পড়াশোনা করো, চাকরি করো, বিয়ে করো, বাচ্চা কাচ্চা মানুষ করো, কোন সময় তো ডাকবে? তাই বললেন তোমরা মাসে 2টা দিন না খেয়ে ভগবানকে ডাকবে। আর কত সহজ দিতেন ভগবান। এবার আমরা এই মাসে 2টা দিন, বছরে 24 দিনের মাঝেও আরো ভালো মন্দ খাবার, বাদামের বুনা, সবজি, বিভিন্ন ধরনের ফল মূল, বাপরে 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 বাপ। নিজে তো খায়, একাদশীর দিন ফেসবুকের মাঝে স্ট্যাটাস দেয় একাদশীর প্রসাদ। এই হলো সমাজের অবস্থা। এখানেই শেষ নয়, শাস্ত্রে কোনো জায়গাতেই খাওয়ার কথা বলা হয় নাই, অসমর্থ ব্যক্তিদের জন্য বললেন। এবার আপনি যদি অসমর্থের দলে হন তাহলে আপনি খাবেন। এবার এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই। ঠাডা ফুরি গেছে অনেকের উপরে, ঠাডা ফুরি গেছে। রুটি খেয়ে যারা একাদশী করেছেন একটা একাদশীও হয় নাই। আমাদের যতই গালিগালাজ করো কিচ্ছু করার নেই। একজন প্রকৃত সাধু শাস্ত্রের সঠিক কথা বলবে, কে আমাকে ভালোবাসবে কে বাসবে না তা নয়। রুটি খেলে রুটি দোষী, একাদশী না। শাস্ত্রে বলা হয়েছে পঞ্চরবি শস্য বর্জন অসমর্থদের জন্য। আগেই তো বললাম কিছু খাওয়ার কথাই লেখা নাই একাদশীতে। এবার যারা পারবে না রিকোয়েস্ট করা হয়েছে, ভগবান ছাড় দেয় নাই। এবার ভক্ত সনাতন গোস্বামী তিনি ভগবানের কাছে ছাড় চেয়েছেন, বলেন অসমর্থ ব্যক্তিদের জন্য যাও। এইগুলো দান থেকে যা যাও হয় তা খেলে একাদশী হবে না, গম থেকে যা যা খাও তা খেলে একাদশী হবে না। তো রুটি কই থেকে হয়? অনেকেই কয় না, কইলে যদি সারণ লাগে, বাপরে বাপ, এখানে এত বড় অনুষ্ঠানে যজ্ঞের মাঝে কথা হয়ে যেতাম। গম থেকে রুটি হয়, তো বৃন্দাবনের তো সবাই রুটি খায়, ব্রজবাসী যারা। ভারতের অনেক রাজ্যে গিয়ে দেখবে রুটি প্রধান খাবার। তো তারা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ভাত খায়, ওদেরকে একাদশী হবে? মেক্সিকো দেশের প্রধান খাদ্য ভুট্টা, মেক্সিকোর হিন্দুরা যদি ভুট্টা বাদ দিয়ে ভাত খায় ওদেরকে একাদশী হবে? আয়ারল্যান্ডের প্রধান খাদ্য আলু, আয়ারল্যান্ডের হিন্দুরা যদি একাদশীর দিন আলু বাদ দিয়ে ভাত খায় ওদেরকে একাদশী হবে? আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা ভাত বাদ দিয়ে রুটি খাই, আমরা কি করে একাদশী হয়? কি করে হয়? রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা, মনে রাখবেন। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা। ও মা, সারাদিন রুটি খাইলে কষ্ট তো ঠিকই হয়, সিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, ঠিক বলছি? মাসি বলো পিসি বলো মায়ের সমান না।
আমরা বাঙালি, আমরা এলাম পেটুক, দেখবেন এমন ভাত খাই দুদিন পরেই পেট বের হয়ে গেছে। কারণ আমরা ওই যে মেডিকেল সায়েন্স বলছে তুমি রেগুলার এক জিনিস খাবে, এক জিনিস খাবে, এটা তো সমস্যা হবেই। আমরা বাঙালিরা অলস দেয়, উৎকৃষ্ট গতি গৃহের প্রতি টান, বুতা মাতা জামার নিচে শান্তিতে সঞ্জয় প্রভু পেট কমাতে হবে, আর এর জন্য নির্জলা একাদশীর বিকল্প নেই। দুদিন পরেই দেখবে পেট বের হয়ে গেছে। তারপরে এমন খানি জন্মের খানি খাইছো, বাপরে বাপ রে বাপ। শ্বশুর বাড়ি যাওয়ার পর শালি বলতেছে জামাইবু একটা খাইলেন মিষ্টি, একটা খাইলেন, দিদি নাই দেখতো না খাইলাই। এবার মুখো নিচে খাইতো, হঠাৎ করে মনে পড়ছে ডাক্তার বলছে আর একটা রসগোল্লা খাইলে সুগার কন্ট্রোল হবে না। না রে শেফালি, তা খাওয়ান লাগতো না, এমন খাওয়ান খাইছো, এখন আর সম্ভব না। এই জন্য কন্ট্রোল মেডিকেল সায়েন্স বলছে, যে সকল ডাক্তাররা এখন বলে 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দিলে শরীর খারাপ হবে। আমার পরম গুরুদেব এত বড় একজন ডাক্তার ছিলেন, ঢাকা বিক্রমপুর জমিদারের ছেলে, যে কোনো পরিবারের ছেলে না। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সমাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিবারের সন্তানদেরকে তিনি ভজনের মাধ্যমে হরিকথার দ্বারা বের করে নিয়ে এসেছিলেন। এই বরিশাল থেকে 2 জমিদারের ছেলেকে বের করে নিয়েছিলেন প্রভুপাদ। তন্মধ্যে আমার গুরুদেব এত বড় বংশ থেকে আসলেন, পরম গুরুদেব তাকে বের করে নিয়ে আসলেন। একজন মিউজিক ডাইরেক্টর ছিলেন আমার গুরুদেব এই সন্ন্যাসের আগে। পরম গুরুদেব এত বড় একজন ডাক্তার, আমার গুরুদেব আয়ুর্বেদিকের উপরে অনেক বড় একজন ডাক্তার। তা আমার পরম গুরুদেব এত বড় একজন ডাক্তার ছিলেন, তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি। তার কি জ্ঞানটা ছিল না যে 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দিলে শরীর খারাপ হয়ে যাবে? আর 83 বছর জগতে প্রকট থেকে নির্জলা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেছিলেন। এরকম মহাত্মা জগতের বুকে বিরল, এরকম প্রচার বিমুখ মহাত্মা আমার পরম গুরুদেব। এতটা নিবৃতে ভজনানন্দী ছিলেন, এত প্রচার ভালোবাসতেন না। এখন যারা মিডিয়ার সামনে চলে আসে, যারা প্রচার করে মনে করে ওরাই বড় বৈষ্ণব, আর বাকি যারা প্রচার করে নাই তাদের হয়তো ভজন ছিল না। বিষয়টা এমন নয়। প্রকৃত ভজনশীল ছিলেন তারা, প্রচার বিমুখ ছিলেন তারা, ভজনানন্দী সাধু ছিলেন। আমাদের সায়েন্স বলছে 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দিলে আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে অগ্নিমন্দা বলছে। আপনি আপনার শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন 24 আওয়ার্স প্লাস যদি আপনি পাকস্থলীতে খাবার না দেন। 1 মাস মাছ মাংস খেলেও আপনি 1000 তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারবেন না। খেলেই তো হবে না, হজম করতে হবে। উপবাসের মাধ্যমে কঠিন কঠিন শরীরের রূপ ভালো করা যায়। দেখবেন বড় বড় অপারেশন যখন করা হয় তখন কি করা হয়? আগে পাকস্থলীকে খালি করা হয়। তাই ঠিক বলছি তো? অপারেশনের পরে দেখবেন কঠিন খাবার দেয় না ডাক্তাররা, আগে নরম খাবার দেয়, তারপর কঠিন খাবার দেয়। আমাদের একাদশীটা, উপবাসটা তো সম্পূর্ণ একটা ট্রিটমেন্ট, চিকিৎসা। ভাগবতী ও পন্থায় কেউ যদি একাদশী ব্রত পালন করে তার শরীরে একটা রোগও হবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। একটা রোগও হবে না, হবেই না, একটা রোগও হবে না। সুগার, প্রেসার, ডায়াবেটিস এগুলো তো হবেই না যদি 8 বছর বয়স থেকে কেউ নির্জলা একাদশী করে, হবেই না। ভগবান কপিল দেব স্পষ্ট তার মাকে উপদেশ প্রদান করেছেন, প্রাণায়াম এমন একটা বিষয় একদিনে তো সম্ভব নয় নির্জলা করা। চেষ্টা করো, প্রথম চেষ্টা করো, দেখি দুপুর 12টা পর্যন্ত পারি কিনা, দেখি তারপর 1টা পর্যন্ত। যদি না পারি শরবত খেয়ে নেবো, জল খেয়ে নেবো, তাতেও না পারলে ফল, তাতেও না পারলে সবজি। দেখি বিকেল 3টার পরে পারি কিনা, দেখি সন্ধ্যা আরতির পর পাবো। এইভাবে অভ্যাস করো ধীরে ধীরে। আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা বলি, আমি সকাল 10টা পর্যন্ত উপবাস থাকতে পারতাম না। আগের দিন না খাইলে বাসি মুখে কুবলি করে আমার মা খাওয়াই আমারে ঘুম থেকে তুলতো। সরস্বতী পূজার অঞ্জলিও দিতাম না, মায়ের গতিও তো অলক্ষী, ও মা আমি না খেয়ে থাকতে পারি না। এবার একবার 7-এ থাকতে সরস্বতী পূজার অঞ্জলি দিতে গিয়ে 1টা বাজে গেছে, আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। আমার এক ম্যাডাম মনে আছে, ইংলিশ ম্যাডাম দীপালি ম্যাডামের কুলো পড়ে গেছি। আর এই লোকটা এখন গুরু কৃপায় 2 দিন না খেয়ে থাকলে বিষয়ই না। এই যে আজকে একবেলা আহার গ্রহণ করেছি রাধাষ্টমী উপলক্ষে, আগামীকাল নির্জলা চলবে, রাত জাগরণ চলবে, এগুলো ব্যাপারই না, কোনো ব্যাপার না। ভজন না করলে শক্তি আসবে কি করে? ভজনই তো শক্তি, সাধনা ছাড়া শক্তি আসবে কি করে? তাই একদিনে সম্ভব নয়, আপনারা হঠাৎ পারবেন না, অভ্যাস করুন। না পারলে শরবত, না পারলে ফল, তাতেও না পারলে সবজি, কিন্তু কখনো রুটি গ্রহণ করা যাবে না। উপবাস
একাদশী এগুলো পরীক্ষার মতো। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। স্ট্যান্ড যদি কেউ পেতে চাও, আগে যারা পড়াশোনা করেছো, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি। আর যারা রুটি খায় তারা ফয়কারে ফেললো, ফেল, এফ গ্রেড। একটাও একাদশী হয় নাই। আগামী একাদশী থেকেই রুটি ছাড়ো যারা রুটি খেয়ে করছো, এবং চেষ্টা করো নির্জলা করার। যদি না পারো শরবত পেতে পারো, শরবতের নিয়মটা বলে যাই। আগামীকাল শরবত বানানো হবে, ভক্তদেরকে আমরাও হেল্প করব। আমাদের আয়োজনকারী ভক্তদের সঙ্গে কথা বলেছি। তাল মিশ্রি এবং ঠান্ডা জল, গুলমরিচের গুঁড়া, গুলমরিচ সিনেমা, কালো কালো গুলমরিচ, এগুলোকে কুটে গুলমরিচের গুঁড়া দেবে, মিশ্রি, লেবুর রস বেশি দেবে না, খালি পেটে অ্যাসিড হতে পারে। আবার অ্যাসিড ক্ষয় হয়। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তাহলে যাদের প্রথমে একটু চর্বি, তাদের প্রবলেম হতে পারে। আবার চর্বিকে এই লেবুর রস দূর করে, অপসারণ করে, বিষে বিষ ক্ষয়, অ্যাসিডকে নষ্ট করবে। লেবুর রস অল্প দাও, সাইট্রিক অ্যাসিড এটা। তারপরে কি দেবে? অল্প কালো মেঘের গুঁড়া দেবে। কালো মেঘ যদি না পাওয়া যায়, অল্প নিম পাতার গুঁড়া দেবে, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। তারপরে অল্প লবণ দেবে, ভালো করে ঝাঁকিয়ে 2-3 গ্লাস খেয়ে নেবে। তারপর দেখবে শরীরে যে এনার্জি পাচ্ছি, বাহ, আর কিছু খাওয়ানি লাগবে না। ফল মূল, আপেল আঙ্গুরের যে দাম আর যে ফরমালিন, টাকাও বাঁচলো, রোগও বাঁচলো, একাদশীর কৃপাও হয়ে গেল। আগামী একাদশী থেকে এই শরবতটা খাবে, তারপর আমাকে বলবে বাবাজি তো একটা দিয়ে গেছিল ফর্মুলা। এটা সম্পূর্ণ সাইন্টিফিক। আমরা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমাদের ধর্মটা সম্পূর্ণ সায়েন্টিফিক। আর মনে রাখো মা, ভালো করে বুঝবে, আগামী একাদশী থেকে আমি বলে গেলাম, কেউ রুটি খাইতা পারতাই না। দেখো, খাওয়ার চেষ্টা করো, পারতাই না। যখন এই রুটিটা নিবাই, তখনই আমার চেহারা চোখের সামনে ভাই উঠব। চেষ্টা করি দেখো, পারতাই না। কইব সর্বনাশ, বাবাজি তো হয়ে গেছে, তো রুটি খাইলে হয় না। তাহলে একাদশী যদি না হইতে খাইয়া কি লাভ? না রে, থাক রে, আমি খাইতাম না। রুটি খাইলে হয় না একাদশী, লাভ হবে না, কিছুই না, রেজাল্ট জিরো। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো করে পড়াশোনা করতে হবে। আর যদি মনে করো না আমি সি পাইলেই সন্তুষ্ট, সেকেন্ড ডিভিশন থাক, তো ঠিক আছে, যাও সি পাইয়ে থাকো। আর যদি কয় না আমি সি কেনে পাইতাম, আমি গোল্ডেন এ প্লাস পাইমু, তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো সাধনা, রেজাল্ট ভালো। একাদশী একটাই ব্রত, এই ব্রত করলে আর কোনো ব্রত করার প্রয়োজন নেই। আর যদি করো, ভালো, না করলে পাপ নেই, কিন্তু একাদশী না করলে পাপ হবে। এবার শোনো, একাদশী পালন করার পরও আরো অনেক কিছু আছে যেগুলো করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। একাদশী পালন করে কেউ যদি, একাদশী পালন করেছো, একাদশী ব্রত পালন করার পর যদি সাবান মাখো, তেল মাখো, মুখ দিবার সেদা বেদা মাখলে একাদশী হবে না। একাদশীর দিন সাবান, তেল, প্রসাধনী সামগ্রী কোনো কিছু ব্যবহার করা যাবে না। শারীরিক সংযম থাকতে হবে, নতুবা একাদশী হবে না। 12টি কার্য বর্জন করার কথা শাস্ত্র বলছেন একাদশী রেখে। একাদশী রেখে 12টি কার্য বর্জনের কথা বলা হয়েছে। কি বর্জন? কাঁসার পাত্রে ভোজন করা যাবে না। কাঁসার পাত্রে নারকেলের জল রাখলে সেটাকে মদ বলা হয়, মদ। আমাদের মূর্খ কিছু ব্রাহ্মণ, ওরা বলে কালী পূজায় মদ লাগে, ওরা মনে করে বোতল, মাল পানি যেটাকে আমরা বলি গ্রামীণ ভাষায়, এই মদ নাইলে কালী পূজা হবে না। মূর্খ বুঝে না, মদ মানে কাঁসার পাত্রে নারকেল জল রাখলে সেটাকে মদ বলা হয় শাস্ত্রে। অর্থ বুঝেছ? কাঁসার পাত্রে নারকেলের জল রাখলে মদ। মা কালীর পূজা যেহেতু তম গুণের দেবী, এই জন্য কাঁসার পাত্রে নারকেল জল দেয়া হয়, এইটাই হচ্ছে মদ। আর আমরা মনে করি এই মদের বোতল নিয়ে অন্যেলে পূজা হইতো না, কারণ আমি যদি মদ খাই তোর মদ আনতে হবে। এরপরে শাক বলি দেওয়ার কথা বলা হয়েছে। আমি এক ঠাকুরদাকে জিজ্ঞেস করছি, ঠাকুরদা শাক মানে কি? শাক মানে ছাগল।
ওইটা কই পাইলা? সাগ সংস্কৃত শব্দ, সাগ মানে রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা জিনিসকে বলি দেওয়ার কথা শাস্ত্র বলছেন, এগুলোকে ছাগ বলা হয়। আর আমরা ওই দিগম্বরী কালী মন্দিরে একটার পর একটা দে মা কালী, দে দে দে, ঠিক ঠিক না? ভালো করে বুঝো, বলির পূজায় প্রণাম পর্যন্ত নিষেধ, বলির পূজায় অর্থ দান নিষেধ, বলির পূজার প্রসাদ পর্যন্ত নিষেধ। কলিযুগে বলি নিষিদ্ধ। ভালো করে কথা বুঝবে। মানত যারা করে, মানত বুঝো মা, মানসিক, ওরাই সবচেয়ে বড় পাপী। এটা আবার কেমন কথা? মানত করে আবার পাপী কিভাবে? হ্যাঁ, পাপী তো ওরা। কি করে? ভালো করে বুঝো কথাগুলো। আবার কেউ যদি বলে দিগম্বরী কালী মন্দিরের কমিটির তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই বিকাশ প্রভু কই থেকে আনছেন আপনি ফাটক? কিছু করার নাই, আমার গেলিলাও, কিছু করার নাই। সঠিক তত্ত্ব বুঝো, সমাজ থেকে পাপ করার প্রবণতা কমাও। শাস্ত্রে বলা হয়েছে, কোন কোন পুরাণ শাস্ত্রে তামসিক প্রকৃতির লোক যারা, যারা মাছ মাংস ছাড়া কিচ্ছু বুঝে না, তমগুণ যাদের বেশি, ওই যে বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম, আত্মায় টানতেছে যদি কষি কষি লাউ পারতা দিয়ে শুটকি ভর্তা খাইতে পারতাম। আসলে আত্মায় তো কিছুই খায় না, আমরা সেদিন আলোচনা করলাম। ভূতাত্মা যাদের প্রবল, আত্মা পরমাত্মা, আত্মা রাম, আত্মা ভূতেশ্বর, ভূতাত্মা যাদের প্রবল, তাদের এইগুলো বেশি টানে। বাসি খাওন ভাল লাগে, ফ্রিজের 3 দিনের খাওন দেখবে ভালো লাগে। এই ট্যাংরা মাছের তরকারিটা ফ্রিজও রাখিলা, 3 দিন পর খাই মনে ভালো লাগে। যাদের তমগুণ বেশি, ওদের এইগুলো টানতে ইচ্ছে হইব। হিদল বুঝো, হিদল, শুটকিরে আমরা অঞ্চলে হিদল কয়, শুটকিও আমাদের অঞ্চলে কয়, কিন্তু হিদল মানে হচ্ছে, হিদল শুটকি মানে শুকনা মাছকে শুটকি বলে, আর আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না। ও আচ্ছা, ঠিক আছে। হিদল এইটা যাদের টানে আত্মায়, আত্মায় তো খায় না, কিন্তু ভূতাত্মা যাদের প্রবল, এগুলো টানে। এই সকল মানুষদের আহারকে পরিমিত করার জন্য একটা বিধান দেয়া হয়েছিল, অন্তত খাবে একটু নিয়ন্ত্রিত হোক। ব্যাসদেব ভাবছেন বছরে একবার মা কালীকে উৎসর্গ করে ওরা খাবে, অমাবস্যায় পূজা করে। কিন্তু এবার শুনো, মন্ত্রটার বাংলা যদি বলি মাথা ঘুরে যাবে। বলির সময় যে মন্ত্রটা বলবে, মন্ত্র অর্থ কি জানো? হে পাঠা, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আজ তোমাকে বলি দিচ্ছি, পরবর্তী জন্মে আমি পাঠা হব, তুমি আমায় বলি দেবে। কেউ কইব নি মন্ত্র? ঠিকই তো আমরা কইতাছি, আমরা অর্থ বুঝি না, ঠাকুরদা কইতেছে, আমরা কইতেছি। মাংস শব্দের অর্থ কি? মনুসংহিতা বলছে ময়াকার অনুসার মান, এটাকে সংস্কৃতে অনুসারের উচ্চারণ মাম হয়। মাম, মান, মান মানে আমাকে, স মানে সে। এই জন্মে আমি যাকে খাবো, পরবর্তী জন্মে সে আমায় খাবে, এটা হচ্ছে মাংস। মাংসের অর্থ আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমাকে গালি দিলে কি হবে? মিট, 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 মি, মিট, 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 মি মানে কি? আমাকে। ইট মানে কি? খাওয়া, আমাকে খাবে। মিট, 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 আমাকে খাবে। মিট, 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 মি, ইট, মিট, মিট, আমাকে খাবে। মাংস, মান আমাকে, স সে আমাকে খাবে। এটা আমার কথা নয়, মনুসংহিতার কথা। গীতায় ভগবান বলছেন, অন্তকালে, অক্ষর ব্রহ্মযুগ যারা পড়েছ, অন্তকালে, শেষ সময়ে মানুষ যে চিন্তা নিয়ে মরবে, পরবর্তী জন্মে তার সেরকম দেহ হবে। এই যে 8ম অধ্যায় 6 নং শ্লোক, সেখানে বলা হয়েছে, জীব মৃত্যুর পূর্ব মুহূর্তে যে রূপ স্মরণ করে, দেহত্যাগ করে, পরবর্তী জন্মে সেরূপ সে দেহ লাভ করে থাকে। এই দেখুন, এই কসাই এই গরুটাকে হত্যা করছে, আচ্ছা, বা
বিভিন্ন যখন পুজোতে আমরা যখন পাঠা বলি দেই, আচ্ছা বলুন যে লোকটা পাঠাটাকে বলি দিচ্ছে, আচ্ছা বলুন সেই লোকটা কার চিন্তা করবে? পাঠার কথা চিন্তা করবে, বলি যেন না লাগে চিন্তা করবে, ঠিকভাবে যেন বলি হয়। অন্যদিকে চিন্তা থাকবে না রামদা তুলে এই বলিটা যদি ঠিক মতো হয়, এই চিন্তা করবে। আর পাটার যে মুখ টুক বানলো, পাটা কি চিন্তা করবে? আমাকে বানতেছে, আমার কষ্ট হচ্ছে, এটা নিশ্চয় চিন্তা করবে। তাহলে গীতায় ভগবান বলছেন যে যে ভাব নিয়ে মরবে পরবর্তী জন্মে সেই ভাব হবে। পাঠাটা যে তাকে বানছে তার কথা চিন্তা করছে, ওই পাঠাটা মানুষ হবে। আর যে তাকে বলি দিচ্ছে সে পাঠা হয়ে জন্ম নেবে। এটা আমার কথা নয়, গীতার কথা। এবার যে ঠ্যাং বানবে, যে বলি দেবে, যে সহায়তা করবে, যে কিনবে, যে রান্না করবে, যে খাবে, প্রত্যেকেই সমপাপ লাভ করবে। সমপাপ লাভ করবে। মানত পাপ কেন বলি? ঠিক নয় কেন? এই জগতে আমরা কাপড় পর্যন্ত নিয়ে আসি নাই, ভগবান কৃপা করে সব আমাদেরকে দিয়েছেন। ভগবানের কাছে আমরা প্রণাম দিয়ে বলি, ঠাকুর হে গোবিন্দ, আমার ছেলে যদি গোল্ডেন প্লাস পায় তাহলে আমি তোমাকে বিশাল করে চাল কলা দিয়ে একটা ভোগ দেব। এবার ছেলে গোল্ডেন প্লাস পেলও না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান গোবিন্দের কপালে চাল কলাও জুটলো না। ঠিক বলছি তো? মানসিক পুণ্য না হলে কেউ দেয়? ভগবানকে লোভ দেখাচ্ছ না নিশ্চয়ই? তার জিনিস তাকে দেবে, তুমি তোমার কি আছে জগতে? কি তুমি নিয়ে এসেছিলে? তুমি তাকে লোভ দেখাও। মা কালী দিগম্বরী আমার মুই মাতারির ঘরে অসর অসর মাতারি হয়, বুঝো? মানে আমার ফুরির ঘরে বছর বছর ফুরি হয়, মানে আমরা সিলেটি ভাষায় মেয়েকে ফুরি হই। আমার মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়। এই বছর যদি ফুয়া হয় মানে ফুলা ছেলে হয়, একটা না ডাবল তোমারে দিব। তো তোমার ফুরির ঘরে ফুয়া হইতো আর তুমি দুইটা নিরীহ পাঠার প্রাণ বধ করতা, এটা কেমন কথা? এটা কেমন কথা? মা কালী জগৎ জননী, জগতের মা, এই পাঠারও মা। কোন মা কি চাইবে সন্তানের রক্ত পান করতে, সন্তানের রক্ত দেখতে? কখনো নয়। তাহলে আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাঠা বলি দিচ্ছি, ছাগল বলি দিচ্ছি, বিশৌরি পূজায় হাঁস বলি দিচ্ছি, আর মা কালীর নামে বদনাম করছি। কাজে মনে রাখবে, কলিযুগে বলি নিষিদ্ধ। গৌর হরি স্পষ্ট জানিয়ে দিলেন, কলিযুগে বলি দেওয়া যাবে না। বলি পূজা মানে তামসিক পূজা, তামসিক পূজার প্রসাদ গ্রহণ আমরা করি না, ঠিক নয় সেটা। মা কালীর সবচেয়ে বড় ভক্ত যারা, দেখো তারা কি বলেছে। রাম ঠাকুর নাম শুনেছো নিশ্চয়ই? রাম ঠাকুরের মতো বড় ভক্ত এখানে কেউ আছো মা কালীর? মা কালী স্বয়ং রাম ঠাকুরের বেড়া বেঁধে দিয়ে গিয়েছে মেয়ের রূপ ধারণ করে। এই রাম ঠাকুর কি বলেছেন বলি প্রসঙ্গে? দেখবে রাম ঠাকুরের ভজনে, দেখবে রামপ্রসাদের ভজনে, দেখবে তারা কি বলেছেন। সেই আমরা দেখতে পাই রামপ্রসাদ, তিনি এত বড় মা কালীর ভক্ত, তাকে একবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি যাচ্ছেন বন দিয়ে, তৎকালীন সময়ে তো নরবলি দেয়া হতো। এবার রামপ্রসাদকে বলছে, আজ একটা পেয়েছি রে, ওটাকেই মায়ের ভোগে লাগাবো। এবার রামপ্রসাদ বলছে, আমার কি সৌভাগ্য, আমি মায়ের ভোগে লাগবো। তাকে ধরে নিয়ে যাওয়া, বলছে এই সাষ্টাঙ্গে প্রণাম দে। এবার যখন রামপ্রসাদ ভক্তি ভরে মায়ের এখানে প্রণাম দিল, মা স্বয়ং প্রতিমা থেকে বের হয়ে খড়গ নিয়ে দাঁড়ালেন। ওরে কাকে বধ করার জন্য নিয়ে এসেছিস? ও আমার ছেলে হয়ে রে। আর সেই মাতা তো কুমাতা, যে সন্তানের রক্ত দেখতে চায়। আমি মা, জগৎ জননী, আমি মমতাময়ী, আমি কুমাতা নই। রামপ্রসাদ বলি নিষেধ করে গেলেন, আমরা রামপ্রসাদের চেয়ে বড় ভক্ত হয়ে গেলাম। যারা সুরত রাজার নাম শুনেছেন, দুর্গা পূজা করেছিলেন, 1 লক্ষ পাঠা বলি দিয়ে তিনি পূজা করেছিলেন। এই সুরত রাজা মৃত্যুর পরে 1 লক্ষ পাঠা তাকে তাড়া করলো। এবার মা দুর্গাকে তিনি স্মরণ করলেন। মা দুর্গা এসে বলছেন, পুত্র আমাকে কেন স্মরণ করছো? মা তুমি আমায় রক্ষা করো, 1 লক্ষ পাঠার আত্মা ওকে তাড়া করছে। তখন আমি তো তোমাকে সন্তুষ্টির জন্য বলি দিয়েছিলাম মা, 1 লক্ষ পাঠা। মা বলছিলেন, আমি কি তোকে কোনোদিন বলেছিলাম 1 লক্ষ পাঠা বলি দে? মা দিগম্বরী কালী কি কখনো এসে তোমায় বলে এ আমারে পাঠা দে? বিশৌরী বলে পাঠা দে? দুর্গা কখনো বলে পাঠা দে? তুমি মানত করছো আর মায়ের নামে দোষ দিচ্ছ। মায়ের তত্ত্ব তো আমরা
জানি না। দেখো রামপ্রসাদী গানে কি সুন্দর করে রামপ্রসাদ বলেছেন, ভয়ঙ্করী রূপ ধরে তুই দারাস নেমা এলু কেশি, তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি, ভয় লাগে তোর ওই রূপ দেখে সদা যেন থাকিস রণে, মুন্ডমালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি। কি সুন্দর কথা, এত বড় ভক্ত তারা। মানত এই জন্যই ঠিক নয়, ভগবান বলছেন কর্মণি অব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। তোমার সন্তান পরীক্ষায় যাবে, আগেই তুমি মায়ের কাছে একটা বুক দাও যে মা তোমার সন্তানের পরীক্ষা তুমি ভালো করে দেওয়াও। আগেই ভগবানকে বুক দিয়ে বলো তোমার সন্তানের পরীক্ষা ভালো করে দেওয়াও। এটাই হচ্ছে কর্মণি অব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। কিন্তু আমরা বিপরীত, আমরা লোভ দেখাই ভগবানকে, ভগবানের সঙ্গে আমরা ব্যবসা করছি। যেমন দোকানদারি গিয়ে আমরা বলছি 1 কেজি লবণ দাও 20 টাকা নাও, টাকা নাই লবণ নাই। মানত করলাম ছেলের যদি চাকরি হয় তোমার পূজা করব, চাকরিও হইল না মায়ের পূজাও হইল না। এটা কি ভক্তি না লেনদেন? ভালো করে বুঝো। এই জন্য মানতটাই তো ঠিক নয়, বিশেষ করে মায়েরা মানতে সবচেয়ে এগিয়ে। হে রে রাধাকান্তের মা, তোর ফুরির ঘরে তো অতদিন বিয়া হয়ে গেছে, বাচ্চা হয় না, লো খালি বাড়িতে গিয়ে এই তারিখে একটা মানত করি। মা গো আমার ফুরির ঘরে তো হয় না, মা যদি একটা ফুয়া হয় মা আগামী পূজায় তোমারে ডাবল দেবো মা, জোর ফাটা। তোমার ফুরির ঘরে ফুয়া হইতো আর 2টা ফাটা মা খালি খাইতো। চেতনাকে শুদ্ধ করো। আমাদের জগৎগুরু প্রভুপাদ যদি জগতে না আসতেন আমরা অন্ধকারে পড়ে থাকতাম, অন্ধকারে। আলোর পথ তিনি এসে দেখালেন, শুদ্ধ বিশুদ্ধ প্রেম শেখালেন, নতুবা সহজিয়া ধারায় আমরা থাকতাম এতদিন। এই জন্য এটা ঠিক নয়, কলিযুগে বলিটা সম্পূর্ণ ঠিক নয়। আর কখনো বলি দেবে না, আর কখনো এই ধরনের মানত কেউ করবে না, এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ অপরাধ। এই কথাটা আমরা বলছিলাম যে একাদশীতে যে কার্যগুলো করলে 9টা কার্য একাদশী দিবসে অবশ্যই বর্জনীয়। একটা হচ্ছে কাঁসার পাত্রে ভোজন এবং মাংস, মসুর ডাল, মধু একাদশী তিথিতে গ্রহণ নিষেধ। মিথ্যা কথা বলা একাদশীতে ঠিক নয়, আমরা ব্যবসার খাতিরেও বলতে হয়, বিভিন্ন ক্ষেত্র বলতে হয়। চেষ্টা করতে হবে একাদশী তিথিতে কম বলার, অভ্যাস করতে হবে একটা দিন। ব্যায়াম না করা উচিত, ব্যায়াম করলে একাদশী হবে না, একাদশীর দিন ব্যায়াম করা যাবে না। তারপর কি বলছেন, কঠোর পরিশ্রম করা। দ্বিতীয়বার ভোজন অনুকল্প যারা করবে শাস্ত্র বলছে 1 বার খাবে। ফলও যদি খাইতে চাও 1 বেলা খাইবে। আমরা কয়বার খাই? তাহলে বুঝতেই পারছি একটা একাদশী করলেই বলছেন শাস্ত্র জগতে আসতে হবে না। আমরা তো ডেইলি একাদশী করি, মাসে 2টা, আমাদের তো দুঃখ দূর হয় না, তার মানে ঠিক মতো করতে পারছি না। স্ত্রী সঙ্গ নিষেধ, কৌর কর্ম নিষেধ, তেল মাখা নিষেধ, পরের অন্ন এই দিন গ্রহণ নিষেধ। মানে যারা একাদশী করে না তাদের গৃহে কোনো কিছু খাওয়া যাবে না। এই 12টি কার্য অবশ্য বর্জনীয় এবং ব্রত যেগুলো বিনাশ হয় এই বিষয়গুলো থেকেও আমাদেরকে যত্ন সহকারে নিজেকে এগিয়ে রাখতে হবে। এটা আমরা শুনলাম একাদশীর কথা খুবই সংক্ষেপে। কেন এত দূর আমরা একাদশীর কথা বললাম? তার কারণ পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে 7ম অধ্যায়ের 8 নং শ্লোকে বলা হয়েছে, একাদশা সহস্রেণ যৎফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাচ্যত গুণাদিকম। কি বলছেন পদ্মপুরাণ? একাদশা সহস্রেণ, মনুষ্যগণ 1000 একাদশী পালন করলে, ভালো করে বুঝো, 1000 বছরে 24টা একাদশী মা, 1000 একাদশী কি কারো জীবনে করা সম্ভব? অনেকের সম্ভব না। 1000 একাদশী পালন করলে যে ফল হয়, পদ্মপুরাণ 7ম অধ্যায় 8 নং শ্লোক, একাদশা সহস্রেণ, 1000 একাদশী পালন করলে যে ফল হয়, যৎ ফল মানে যে ফল হয়, লবতে, লবতে
মানে লাভ করা হয়। নর, নর মানে মানুষ। মানুষ 1000 একাদশী করলে যে ফল পায়, 1000 একাদশী পালন করলে মানুষের যে ফল হয়। রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাৎ চত গুণাধিকম। আমাদের পদ্ম পুরাণ বলছেন, একটা রাধা অষ্টমী তিথি, একটা রাধা অষ্টমী তিথি যদি কেউ পালন করে, 1000 একাদশী রাখলে যে ফল হয় তার চেয়ে 100 গুণ বেশি ফল হয়। জয় জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। 1000 একাদশী রাখলে যে ফল হয়, একটা রাধা অষ্টমী ব্রত শাস্ত্রের নিয়মে পালন করলে তার চেয়ে 100 গুণ বেশি ফল হয়। তাহলে 1000কে 100 দিয়ে গুণ দেন, ইকুয়াল 1 লক্ষ। পদ্ম পুরাণ বলছেন 1 লক্ষ একাদশী রাখার ফল হয় একটা রাধা অষ্টমী তিথি পালন করলে। মায়েরা, যারা রুটি খাইয়া একাদশী পালন করছো, ঠাটা যাদের উপর পড়ছে, আগামীকাল যদি ঠিকভাবে করতে পারো 1 লক্ষ একাদশী রাখার ফল হবে। 1 লক্ষ একাদশী রাখার ফল হবে। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণের কথা। 7ম অধ্যায়ের 8 নং শ্লোকে বলা হয়েছে। এখানেই শেষ করে নাই শাস্ত্র। কোটি জন্মার্জিতং পাপং ব্রহ্ম হত্যাদিকং মহৎ কুর্বন্তি যে সক্রি তদ্ভক্তা তেষাং নশ্যতি তৎক্ষণাৎ। যে সকল মানুষ ভক্তি ভরে এই পবিত্র রাধা অষ্টমী ব্রত পালন করবে, সেই মানুষের কোটি জন্মার্জিত পাপ মুহূর্তের মাঝেই বিনষ্ট হয়ে যাবে। এতটা কৃপা রাধা রানীর। কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও কোটি কোটি গুণ বেশি কৃপা রাধা অষ্টমীতে। কারণ রাধা রানী হচ্ছেন ভগবান গোবিন্দেরও প্রেমের গুরু। এবার কিভাবে করবো রাধা অষ্টমী তিথি? মা, 1 লক্ষ একাদশী রাখার যে ফল হবে। রাধা রানী আবির্ভূত হয়েছেন দুপুর 12টায়, মধ্যাহ্নকালীন সময়ে। 12টা পর্যন্ত নির্জলা উপবাস, দুপুর 12টা পর্যন্ত। 12টা একে এই মন্দিরে অভিষেক করানো হবে, মানে রাধারানীকে স্নান করানো হবে। আপনারা সবাই আসবেন স্নান করাতে, সবার জন্য ব্যবস্থা আছে। ডাবের জল যদি কেউ পারেন নিয়ে আসবেন ভক্তদের মাঝে, যে আপনার একটা ডাবের জল রাধারানীর স্নানে যাবে। ফল মূলের রস কেউ নিয়ে আসবেন, কেউ দুধ নিয়ে আসবেন, কেউ দই নিয়ে আসবেন, কেউ রাধারানীর জন্য মালা নিয়ে আসবেন। এগুলো নিয়ে আসবেন। আমরা 12টা একে আগামীকাল এই মন্দিরে অভিষেক করাবো। এবার আমাদের গুরু আনুগত্যের কথা বলছি। অনেকে অর্ধবেলা রাধা অষ্টমী ব্রত পালন করেন, মানে দুপুর 12টার পরে অন্ন খেয়ে নেন, অনেকেই করেন। আমি তাদের প্রতিও শ্রদ্ধা রেখে কথাটাই বলছি, তাদের প্রতিও ভক্তি রেখেই কথা বলছি। আমার গুরুদেব যেহেতু দীর্ঘকাল রাধাকুণ্ডে ভজন করেছেন, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিষ্য আমার গুরু মহারাজ গৌড়ীয় মঠের অনেক জায়গায় এবং ইস্কনেও তারা অর্ধবেলা করেন, তাদের প্রতিও আমাদের সম্মান আছে। কিন্তু আমরা, বিশেষ করে আমি আপনাদের নিকটে অনুরোধ রাখব, আপনারা পূর্ণ বেলায় উপবাস পালন করুন। অর্থাৎ দুপুর 12টার পরে অভিষেক করিয়ে যদি অসমর্থ হন তাহলে জল পেতে পারবেন, ফল পেতে পারবেন, কিন্তু কখনো অন্ন গ্রহণ করা যাবে না। অন্ন গ্রহণ করবেন না, কারণ 1 লক্ষ একাদশী রাখার সমান ফল। বিষয়টা চারটিখানি কথা নয়। আর আমরা রাত জাগরণ আগামীকাল করব। 12টা পর্যন্ত আমার প্রবচন থাকবে, 9টা থেকে আমি 12টা, 9টার আগে 7:30 থেকে প্রভাংশু কৃষ্ণ প্রভু করবেন পাঠ। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, কৃষ্ণ কথা আলাপন পরিবার।
যারা ফেসবুক ব্যবহার করেন অ্যাড হয়ে নিন। এই কৃষ্ণকথা আলাপন পরিবারে ভোর 5টা থেকে এর পরের দিন ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টা ইন্টারনেটে পাঠ হবে। এই বাংলাদেশ তথা ভারতের অনেক আলোচক বৃন্দ এই গ্রুপটাতে পাঠ করেন। একাদশী তিথিতে 24 ঘন্টা পাঠ হয় এবং বিভিন্ন বৈষ্ণবীয় তিথিতে 24 ঘন্টা পাঠ হয়। আমরা অনলাইনে ভক্তদেরকে জাগরণ করাই। এরপরও আমরা 12টা পর্যন্ত থেকে একটু নৃত্য করব। কালকে আনন্দে রাধারানীর জন্ম হয়েছে, আর আজ যেহেতু 12টার ভেতরেই প্রসাদটা পেলে ভালো, কারণ 12টার পরে তামসিক সময় শুরু হয়ে যায়, আসুরিক সময় শুরু হয়ে যায়। তাই আজ আমরা বেশিক্ষণ বাড়াবো না কথা, এবং প্রসাদটা ঠিক মতো পাবেন। আর আগামীকাল কমিটি বৃন্দ অবশ্যই ফলের ব্যবস্থা করবেন, অবশ্যই অন্য কোনো প্রসাদ নয়। জলের ব্যবস্থা করবেন, শরবতের ব্যবস্থা। আগামীকাল কাউকে কোনো অন্ন জাতীয় প্রসাদ দেয়া হবে না। আজকে অন্ন প্রসাদের ব্যবস্থা অবশ্যই আছে, আপনাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা পেয়ে যাবেন। একেবারে প্রচুর পরিমাণেই পেয়ে যান, যেহেতু আগামীকাল উপবাস। আবার ওই অনুকল্পের নামে বৃহৎ কল্প করবেন না পেট ফাটিয়ে। আগামীকাল ঠিকভাবে পালন করুন। একটা তিথি আমাদের ঠিকভাবে শাস্ত্রীয় পন্থায় পালন করুন। আমরা বিশেষ করে গৌড়ীয় মঠের ভক্ত যারা, আমরা একাদশী খুব খুব কঠোরভাবে পালন করি। আমরা প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি কঠোরভাবে পালন করি এবং খুব আচার করার চেষ্টা করি। এটাই আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষা। কাজে আপনারা কায় মনোবাক্যে পালন করবেন আগামীকালের ব্রত। এবং আগামীকাল বিশেষ করে ভাগবতের জন্য মালা নিয়ে আসবেন, মালা গেঁথে নিয়ে আসবেন। মালার সঙ্গে ফুলের সঙ্গে তুলসী পত্র দিয়ে মালা গাঁথলে আরো সুবিধে, বিভিন্ন ফুল দিয়ে। এত অনেক ভক্তরা, কিন্তু ভাগবতের জন্য যদি একটা জীর্ণ শীর্ণ মালা হয় এটা কিন্তু দুঃখজনক। একটা সুন্দর করে মালা নিয়ে আসতে হবে ভাগবতের জন্য। ভাগবত স্বয়ং ভগবান, ভগবান আর ভাগবত অভিন্ন। কাজে সুন্দর মালার ব্যবস্থা করতে হবে ভাগবতের জন্য। মায়েরা গেঁথে নিয়ে আসবেন এবং ফল মূল, জল, ডাবের জল, দুধ, দই, যাদের যে সামর্থ্য রাধারানীর অভিষেকের জন্য আগামীকাল দুপুর 12টার আগেই সবাই এখানে এসে উপস্থিত হবেন। কমিটি বৃন্দ আপনাদের জন্য অবশ্যই স্নানের ব্যবস্থা করে রাখবেন। আমরা পাঠের পরে কমিটি বৃন্দের সঙ্গে আলোচনা করব কিভাবে প্রোগ্রামটি করলে সুন্দর হবে। সবাই স্নানের সুযোগ পাবেন রাধারানীকে করানোর। আর আমরা আগামীকাল রাধারানীর জন্ম কথা আলোচনা করব, কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব তার হয়েছিল। এবং আরেকটি কথা আপনাদের প্রত্যেকের নিকটে আমি নিবেদন রাখছি, সেটি হচ্ছে রাধা অষ্টমী তিথি পালন যদি কেউ ঠিক মতো করতে পারে, সে অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, চমৎকার ভাবে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, রাধা ভজনে যদি মতি না থাকে তাহলে তার কৃষ্ণ ভজন অকারণে চলে গেল। মুই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জন্ম তার। ভগবান বলছেন আমি রাধা রানীর দাস, যদি কেউ সংশয় করে, কোটি জন্মও যদি আমাকে ভজনা করে, সে আমার কৃপা কখনো পাবে না। কাজে আপনারা আগামীকাল পূর্ণ বেলা রাধা অষ্টমী ব্রত পালন করুন। দুপুর 12টা পর্যন্ত নির্জলা, তারপর না পারলে জল ফল পাবেন। আর যদি কেউ নির্জলা করতে পারেন আরো ভালো, না পারলে জল ফল পান, তাতেও না পারলে সবজি পান। কিন্তু আপনাদের চরণে অনুরোধ, আপনারা অন্ন গ্রহণ করবেন না। অনেকেই দুপুর বেলা অন্ন গ্রহণ করে নেন, যারা করে নেন তাদেরকেও আমরা নিন্দা করছি না, তাদেরকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একটা কথা মনে রাখবেন, আমি আবারও বলছি, ব্রতগুলো পরীক্ষার নিয়ায়। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, আপনাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। আপনি যদি কঠোর ভাবে করেন তাহলে কঠোর ফল পাবেন, ভগবানের কৃপা পাবেন। আর আপনি যদি মনে করেন না আমি পারবো না 12টা পর্যন্ত, তাহলে আপনি সেইভাবেই আপনার কৃপা হবে। কাজেই এই বিষয়ে আমরা তর্কেও যাব না, বিতর্ক করে বৈষ্ণব অপরাধ করব না। যে যেভাবে করছি করুক, কিন্তু আমরা চেষ্টা করব পূর্ণ বেলা উপবাস পালন করার। কারণ 1 লক্ষ একাদশী রাখার সমফল। আপনার আমার জীবনে 1 লক্ষ একাদশী ব্রত পালন করা কখনো সম্ভব নয়। আগামীকাল আমরা রাধারানীর আবির্ভাব লীলা আস্বাদন করব। 12টার পরে আসরিক সময় শুরু, চেষ্টা করা উচিত 12টার ভেতরেই প্রসাদটা পাওয়ার। তাতেও যদি না হয়, কেউ যদি
যদি সাধু সঙ্গে থাকে 12টার পরেও সে প্রসাদ পেতে পারবে, তবে চেষ্টা করা উচিত আমাদের 12টার ভেতরেই পাওয়া। কাজে আমরা রাধারানীর চরণে 5 মিনিট পুষ্পাঞ্জলি দিয়ে আজকে আলোচনা এখানেই বিশ্রামের পথে যাব, আমরা দীর্ঘায়িত করব না। চলুন আমার সঙ্গে সঙ্গে সবাই একটু রাধা রানীর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করুন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, राधा रानी की जय, महारानी की जय। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ओ राधा रानी की जय, महारानी की जय। ও বলা বরসানে বালি কি জয় জয় জয়, भलो बरसाने वाली की जय जय जय। ও বলা বরসানে বালি কি জয় জয় জয়, ओ भलो बरसाने वाली की जय जय जय। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ओ राधा रानी की जय, महारानी की जय। ও রাধে 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 রাধে, राधे 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 राधे। ও রাধে 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 রাধে, राधे 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 राधे। শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, श्याम राधे श्याम राधे श्याम राधे। ও শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, श्याम राधे श्याम राधे श्याम राधे। ও বলা বরসানে বালি কি জয় জয় জয়, भलो बरसाने वाली की जय जय जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ओ राधा रानी की जय, महारानी की जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি ओ জয়, राधा रानी की जय, महारानी की जय। ঠাকুর রানী কি জয়, হরি পিয়ারি কি জয়, ओ ठाकुर रानी की जय, हरि प्यारी की जय। ঠাকুর রানী কি জয়, হরি পিয়ারি কি জয়, ठाकुर रानी की जय, हरि प्यारी की जय। ও বৃষবানু দুলালি কি জয় জয় জয়, वृषभानु दुलाली की जय जय जय। বৃষবানু দুলালি কি জয় জয় জয়, ओ वृषभानु दुलाली की जय जय जय। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, रानी की जय, महारानी की जय। ও রাধে 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 রাধে, राधे 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 राधे। রাধে 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 রাধে, राधे 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 राधे। ও শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, श्याम राधे श्याम राधे श्याम राधे। ও শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, श्याम राधे श्याम राधे श्याम राधे। বৃষবানু দুলালি কি জয় জয় জয়, वृषभानु दुलाली की जय जय जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, राधा रानी की जय, महारानी की जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, राधा रानी की जय, महारानी की जय। গৌরাঙ্গী কি জয়, হেমাঙ্গী কি জয়, गौरंगी की जय है, मंगी की जय। গৌরাঙ্গী কি জয়, হেমাঙ্গী কি জয়, गौरंगी की जय है, मंगी की जय। ব্রজ রাজকুমারী কি জয় জয় জয়, राजकुमारी की जय
ब्रज राजकुमारी की जय जय जय। ओ राधा रानी की जय महारानी की जय। ओ राधा रानी की जय महारानी की जय। ओ राधे 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 राधे। ओ श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे। ओ श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे। ब्रज राजकुमारी की जय जय जय। ब्रज राजकुमारी की जय जय जय। ओ राधा रानी की जय महारानी की जय। ओ राधा रानी की जय महारानी की जय। ब्रज रानी की जय ब्रज देवी की जय। ब्रज रानी की जय ब्रज देवी की जय। गहा बारा गणबारी की जय जय जय। गहा बारा गणबारी की जय जय जय। गहा बारा गणबारी की जय जय। राधा रानी की जय महारानी की जय। ओ राधे 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 ओ राधे 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 राधे। ओ श्याम राधे श्याम राधे श्याम राधे ओ श्याम राधे श्याम राधे श्याम राधे ओ राधे 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 श्याम राधे श्याम राधे। जय राधे जय राधे जय राधे जय राधे Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Rama Jaya Rama Jaya Rama Jaya Rama
হলো মন। জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি কলিযুগ পাবন অবতারী পরমেশ্বরে ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় যশমদীয় শ্রী গুরুদেব বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি নিত্য লীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জগৎ গুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি অবধূত কুল চূড়ামণি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি